এই ভিডিওতে আমরা object.ntrs দেখব। object.ntrs এটার মূল কাজ হচ্ছে, এটা কি বলতেছে যে আমরা যদি object.ntrs মেথডটা যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি করে, সে একটা অ্যারে রিটার্ন করবে। অর্থাৎ কোনো একটা অবজেক্ট যদি আমরা এটার ভিতর দিই, সে একটা অ্যারে রিটার্ন করবে এবং সেটা কি হবে, সেটা কি ভ্যালু পেয়ার্স আকারে থাকবে, অর্থাৎ জোড়ায় জোড়ায় থাকবে, অর্থাৎ আপনার দ্বিমাত্রিক থাকবে, অর্থাৎ দুইটা করে এক একটা অ্যারেতে দুইটা করে এলিমেন্ট থাকবে। আমরা এটা একটু সরাসরি করে দেখব। যে মনে করেন আমরা যদি কোনো একটা অবজেক্ট এরকম থাকে, আমরা এখান থেকে নিই। মনে করেন আমাদের এই একটা অবজেক্ট পার্সন নামে আমাদের একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টের হচ্ছে আমি ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। আমরা যদি এটাকে অবজেক্ট এবং সে একটা অ্যারে যেহেতু রিটার্ন করবে, সেক্ষেত্রে আমাদের লেট নিউ অবজেক্ট এরকম একটা নাম দিলাম। এরপর হচ্ছে আমাদের অবজেক্ট ডট এনটিআরস, এনটিআরস মানে সম্পূর্ণ। এই অবজেক্টটা যদি আমরা এখানে দিয়ে দেই, আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখানে কনসোল ডট লগ যদি করি, আমরা লগ করলে আমরা কি পাবো, আমরা যেহেতু একটা অ্যারে পাবো, এই অ্যারেটা আমরা যেটা রিটার্ন পাবো, এখানে আমরা কি পাচ্ছি, অ্যারে পাচ্ছি। কয়টা, একটা দুইটা তিনটা চারটা অ্যারে পাচ্ছি, 1 2 3 4, এবং প্রত্যেকটা অ্যারেতে কি আছে দেখেন 0 নম্বরে হচ্ছে ফার্স্ট নেম। অর্থাৎ দেখেন এটা কিভাবে আছে, কি ভ্যালু পেয়ার আকারে আছে। তো আমরা যেহেতু একটা অ্যারে পেয়েছি, আমরা যদি এখানে 0 নম্বর অ্যারেটা পাই, 0 নম্বর ইন্ডেক্সের অ্যারেটা যদি দেই, তাহলে দেখেন ফার্স্ট নেম জন। অর্থাৎ এইটা একটা অ্যারে হয়েছে, এটা একটা অ্যারে হয়েছে, এটা একটা অ্যারে হয়েছে, এটা একটা অ্যারে হয়েছে, আর টোটালটা একটা অ্যারে, তার ভিতরে এক একটা করে অ্যারে তৈরি হয়েছে। আচ্ছা, তো এটা আমরা করতে পারি। তারপরে দেন কি বলছে যে আমরা কি করতে পারি, আমরা এটা লুপ করতে পারি। আমরা জানি যে আমরা অবজেক্টের ভিতরে হচ্ছে লুপ করতে পারি না, কিন্তু আমরা যদি ইন্টিজার্স দিই, যেহেতু এটা অ্যারে হয়েছে, তাহলে আমরা এর ভিতরে লুপও করতে পারবো। তো লুপ করার জন্য আমরা যেহেতু একটা আমরা কিভাবে লুপ করতে পারি, দেখেন আমরা যখন ইন্টিজার্স দিয়েছি তখন কি হয়েছে, আমাদের জোড়ায় জোড়ায় হচ্ছে আমাদের ভ্যালুগুলো আসছে, অর্থাৎ এইভাবে আসছে, তাই তো। তাহলে আমরা যদি এটাকে লুপ করতে চাই, আমরা লুপ করতে পারবো। তো লুপ করার জন্য ফর এক্সাম্পল মনে করেন যে আমরা একটা অ্যাসিস্ট্যান্স নেই, লেট অল টেক্সট নামে আমি একটা অ্যাসিস্ট্যান্স নাও, যেটা ব্ল্যাঙ্ক রাখলাম। আমরা এখানে ফর লুপ চালাই, ফর লেট এক্স অফ, ফর অফ লুপ চালাবো আমরা। আমরা এই লুপের ফর অফ হচ্ছে আমাদের এইটা যেহেতু একটা এখন একটা অ্যারে তৈরি হয়েছে, যে অ্যারে তৈরি হয়েছে, তো এই অ্যারেটা নিলাম এবং অ্যারেটা কি থাকে, কি ভ্যালু আকারে থাকে। তো যেহেতু কি ভ্যালু আকারে থাকবে, সেক্ষেত্রে আমাদের এই মানটা ডবল ডবল এখানে চলে আসবে। আচ্ছা, এখন যদি আমরা এটা রিটার্ন করি, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইখানে মানটা আছে অ্যাসাইন করব। কি মান অ্যাসাইন করব, প্লাস ইকুয়াল এক্স, এবং এটাকে হচ্ছে আমি অ্যাসাইন করলাম। এবং আমি যদি এটাকে প্রিন্ট করি, দেখেন কি আসতেছে, এই যে ফার্স্ট নেম জন, এই যে ফার্স্ট নেম জন, তারপর হচ্ছে পরেরটা লাস্ট নেম এখানে দেখা যাচ্ছে না, কারণ কি এখানে যদি আমরা একটা সেপারেটর দিতাম বা এখানে একটা বিয়ার দিয়ে দিই, বিয়ার যদি দিয়ে দিই আমরা, তাহলে বুঝতে পারবো। দেখেন ফার্স্ট নেম জন, বিয়ার, লাস্ট নেম জন, ডো, এইভাবে আসতেছে। ওকে, এখন এটা তো হচ্ছে আসতেছে আমাদের
দুই জোড়ায় জোড়ায় যেটা হয়েছে সেটা একবারে এক্সের ভিতরে চলে যাচ্ছে। এখন যদি আমরা এই মানগুলো আলাদা আলাদা করতে চাই তাহলে হচ্ছে আমরা এইভাবে নিতে পারি যে এক্সে একটা রিজার্ভ হবে এবং এখানে আরেকটা অ্যারে নিলাম, যেহেতু জোড়ায় জোড়ায় তাহলে ওয়াই একটা মান রিজার্ভ হবে। তাহলে হচ্ছে আমরা এক্সের মানগুলো যদি এবার প্রিন্ট করে দেখেন, ফার্স্ট নেম লাস্ট নেম এজ আই, ফার্স্ট নেম লাস্ট নেম এজ আই, অর্থাৎ এই প্রথমগুলো চলে আসছে। তাহলে ওয়াইয়ের ভিতরে বাকি মানগুলো আছে, আমরা ওয়াইয়ের মানগুলো ওইভাবে নিতে পারবো। তাহলে ওয়াইয়ের মানগুলো যদি এখানে আমরা দেই যে এটা আমরা টেমপ্লেট লিটারাল আকারে যদি আমরা এখানে দিতে চাই তাহলে টেমপ্লেট লিটারের সিনট্যাক্স হিসেবে আমরা এখানে দিলাম, এবং এখানে হচ্ছে আমাদের এক্স আমরা এখানে বললাম না দিস ইজ ফার্স্ট এক্স বা দিস ইজ কি, and this is value দিয়ে যেভাবে টেমপ্লেট লিটার এখানে আমরা y ইউজ করলাম। ওকে, এবং এখানে আমরা all text plus equal good, তাহলে দেখেন দিস ইজ কি ফার্স্ট নেম অ্যান্ড দিস ইজ ভ্যালু, এটা আলাদা আলাদা দেখা যাচ্ছে না। এটা যদি আমরা এখানে দেখা যায় দিস ইজ কি ফার্স্ট নেম অ্যান্ড দিস ইজ ভ্যালু জন, বা এত কিছু না করে যদি আমরা এভাবেও করি, ফার্স্ট নেম, এটা একটু সেপারেট করতে হবে, আমরা এটা একটা ফাঁকা দিয়ে দিই, প্রত্যেকটা লুপের পরে আমরা একটা ড্যাশ যাচ্ছি, প্লাস আমরা একটা ড্যাশ চিহ্ন দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা, এইটা আর একটা, এটা একটা। তো এইভাবে হচ্ছে আমরা লুপ করতে পারবো। তারপরে হচ্ছে আমরা চাইলে কি এবং ভ্যালু আলাদাও বের করতে পারি, আমরা যদি লুপ ছাড়াও যদি করতে চাই সেটাও করতে পারবো। যদি আমরা নিই এভাবে অবজেক্ট ডট কিস যদি নেই, আমাদের অবজেক্ট ডট কিস, আচ্ছা ওকে। এরপর কি বলছে যে অবজেক্ট ডট ইন্টিজার্স এটা লুপ করা যাবে। এরপর বলছে যে ইট মেক্স ইট সিম্পল টু কনভার্ট অবজেক্ট ডট ম্যাপস। ওকে, তো এবারে এটা হচ্ছে আমরা ম্যাপের মাধ্যমেও করতে পারবো। দেখেন ম্যাপটা কি করে, যদি কোনো একটা ম্যাপ যদি আমরা তৈরি করি, ম্যাপের ভিতরে আমরা কি দিতে পারি, মাল্টিপল অ্যারে দিতে পারি, রাইট? আমরা ম্যাপে আমরা দেখেছিলাম, আমরা যদি ম্যাপে যাই, ম্যাপ মেথডের ভিতরে যদি যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে ম্যাপে কি করা যায়। ম্যাপে এই যে দেখেন কি ভ্যালু মাল্টিপল অ্যারে দেওয়া যায়, একটা অ্যারের ভিতরে মাল্টিপল অ্যারে দেওয়া যায়। এইভাবে যদি দেওয়া হয় তাহলে হচ্ছে আমরা ম্যাপ ডট ওই যেটা যে ম্যাপটা নিয়েছি সেটা ডট যদি আমরা গেট দিয়ে আমরা কিটা দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা ওই ভ্যালুটা পাবো। তো এইভাবে হচ্ছে আমরা চাইলে সেট করতে পারি, আমরা ওই ম্যাপের ভিতরে সেট করতে পারি, ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারি। তো এই কাজগুলো হচ্ছে আমরা এই অপারেশনগুলো আমরা করতে পারবো। তো আমরা সেটাও দেখি এখানে এক্সাম্পলটা। এখানে দেখেন কি করছে যে এখানে হচ্ছে আমাদের একটা অবজেক্ট আছে, অবজেক্টের ভিতরে নিউ ডট ম্যাপ নিয়েছে। আমরা জানি এই ম্যাপের ভিতরে দিতে হয় হচ্ছে কি দিতে হয়, ম্যাপের সিস্টেম হচ্ছে আপনার একটা অ্যারে দিতে হবে এবং অ্যারেতে কি ভ্যালু থাকবে। এখন অ্যারেতে কি ভ্যালু করতে গেলে আমরা এই ইন্টিজার্স এইভাবে দিতে পারি। আমাদের এই যে এখানে যদি আমরা যাই, দেখেন
অবজেক্ট ডট ইন্টিয়ার্স এটা কি করছে, এই অবজেক্টে কি ভ্যালু বানিয়ে দিয়েছে। এখন যদি এটাকে আমরা ম্যাপ করি, মনে করেন যে লেট নিউ ম্যাপ মাই ম্যাপ, আমি একটা ভেরিয়েবলের ভিতরে আমি এটা ম্যাপ করলাম যে নিউ ম্যাপ, লেখার নিয়ম হচ্ছে নিউ এম বড় হাতের নিউ ম্যাপ। এই নিউ ম্যাপের ভিতরে কি দিতে হবে, একটা অ্যারে দিতে হবে, যে অ্যারেটা কী ভ্যালু পেয়ারে থাকবে। তাহলে এটা তো অ্যারে কী ভ্যালু পেয়ারেই আছে, আমরা এটা শিওর হওয়ার জন্য ফর দেখি, এটা যদি আমরা কনসোল করি তাহলে আমরা দেখতে পারবো। কনসোল আমরা অলরেডি দেখেছি, তারপর আবার দেখি। এখানে আমরা দেখতে পাবো কি, এই যে অ্যারের ভিতরে কি ভ্যালু আকারে আছে। তাহলে আমরা যদি এটার ভিতরে এটা দিয়ে দিই, কি ভ্যালু পেয়ার পেলাম। এখন এটা যদি আমি কনসোল লক করি নতুন, এটা দেখেন তাহলে কি হলো, এইরকম একটা চেয়ারা চলে আসছে। এখন আগে কিন্তু ইন্ডেক্স ছিল 0 1 2 3, এখন কিন্তু সেই ইন্ডেক্সের মতো কিন্তু নাই, সরাসরি আমরা ম্যাপের মতো দেখতে পাচ্ছি। এখন যেহেতু ম্যাপ আছে, তাহলে ম্যাপটাকে কি করা যায়, ম্যাপের আমরা ম্যাপের যে অপারেশনগুলো আছে আমরা সেই অপারেশনগুলো এখন করতে পারবো। তো ম্যাপের যেসব অপারেশন করা যায়, কি কি অপারেশন করা যায়, যেমন ম্যাপ ডট গেট, তাহলে ম্যাপের গেট যদি আমরা কি দিয়ে দিই তাহলে হচ্ছে আমরা এটা পেয়ে যাব। ওকে, তো আমরা সেটা দেখি। ম্যাপ ডট যদি আমরা গেট মেথড এখন ইউজ করি, এবং এখানে আমরা কি চাচ্ছি, গেট মেথডের মাধ্যমে আমরা ফার্স্ট নেমটা চাচ্ছি। তো আমরা যদি গেট ফার্স্ট নেম দেই তাহলে তার ভ্যালুটা হচ্ছে আমরা এখানে পাবো। নিউ ম্যাপ fruits dot get, গেট, তাহলে হচ্ছে আমরা কি পাবো, ম্যাপ fruits dot get my map। আচ্ছা, তাহলে my map dot get apples। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নামটা দিতে হবে স্ট্রিং আকারে, এটা হচ্ছে আমাদের মিস্টেক হয়েছে। ফার্স্ট টাইমটা যদি স্ট্রিং আকারে দেই, এখন আমরা জন পাচ্ছি। তো এরকম আমরা অনেক অপারেশন করবো, অর্থাৎ এখন ম্যাপের সমস্ত মেথডগুলি হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এটাই হচ্ছে মূলত আমি বোঝাতে চেয়েছি আর কি। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা অবজেক্ট ফ্রম ইন্টিয়ার্স এটা দেখব।